ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ চমৎকার কথা বলছে, নিশ্চয় অবশ্যই আল্লাহ তাআলা সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সাথে আছে। আচ্ছা, ফিলিস্তিনের মুসলমানরা কি ধৈর্য ধারণ করে নাই? করে নাই? আমি মনে করি এই ধৈর্য ধারণ শুধু ফিলিস্তিনের মুসলমানেরা করে, সারা বিশ্বের মুসলমানেরা করেছে। ফিলিস্তিনে এখন কিছু নাই, বলেন আছে? আছে কিছু? এখন ফিলিস্তিনের মুসলমানরা খাবার চাবে? লোক কিনে খাবার চাবে কি? চিকিৎসা চাবে? আপনি কাপড় দিলে তারা কাপড় নিবে না, গ্রহণ করার মতো কেউ নাই। এত বড় একটা, যেখানে আপনারা তো অবাক হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জমিন থেকে মেরাজে গিয়েছেন, জমিনটা কোনটা? বলেন, ওই জমিনের নাম কি? যে মসজিদ থেকে গিয়েছেন সেই মসজিদের নাম কি? আল আকসা। রাসূলের এক হাদিসের মধ্যে নবীজি বলেন, as-salatu fil baytil harami বিমিআতি আলফি সালাতিন। বাইতুল্লাহ শরীফের মধ্যে এক রাকাত নামাজ পড়া 1,00,000 নামাজের সওয়াব। 1,00,000 রাকাতের নামাজের সওয়াব। ওয়াস-সালাতু ফি মসজিদি, নবীজি বলেন মসজিদে নববী, আমি যে মসজিদের পাশে শুয়ে আছি, আমি যে মসজিদে নামাজ পড়ি, এই মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়া 1,000 রাকাতের সওয়াব। বিআলাফি সালাতি। এরপর নবীজি বলেন, ওয়াস-সালাতু ফি বাইতিল মাকদিসি বিখামসাতি মিআতি সালাতি। বাইতুল মাকদিস, যেটাকে আমরা আকসা বললাম, এই বাইতুল মাকদিসে 1 ওয়াক্ত নামাজ পড়া 500 ওয়াক্ত নামাজ পড়ার সমান সওয়াব। এই মসজিদ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। সেই মসজিদ আজকে নেই। মুসলমানদের কত পুরানো ঐতিহ্য। আমাদের বাইতুল্লাহ কিবলা নির্ধারণ হওয়ার আগেও বাইতুল মুকাদ্দিস কিবলা নির্ধারিত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 থেকে 17 মাস সেই মসজিদের দিকে কিবলা করে নামাজ পড়েছেন মদিনায় যাওয়ার পরে। এরকম একটা পুরানো নিদর্শন মুসলমানদের ঐতিহ্যকে ঘুরিয়ে দেওয়া হলো। আমাদের অন্তর কি একটুকু ব্যথা পেয়েছে? এই ব্যথায় ব্যথিত হয়ে কে কে খানা পিনা বন্ধ করেছিলাম 1 ওয়াক্ত? আচ্ছা, এই ব্যথায় ব্যথিত হয়ে কমপক্ষে ইসরায়েলের সমর্থন করে এমন সমস্ত পণ্য বয়কট করেছি? কোনদিন কিনি নাই, স্প্রাইট নাই, কত কিছু আছে না পানীয়। মানুষের মধ্যে দিন দিন মায়া মহব্বত শেষ হয়ে যাচ্ছে। আসলে মায়া মহব্বত তো না, ইমানের জোর শেষ হয়ে যাচ্ছে। এক সময় দেখা যেত ঈদগাহে মাঠে নামাজ পড়ে বাড়িতে আসতে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগতো। কিভাবে? বন্ধুর সাথে দেখা, কোলাকুলি, মুসাফা হতো, কোলাকুলি হতো। আমি আপনাদের এখানে নামাজ পড়েছি, কোলাকুলি করতে যখন দেখা যায়, বলে মায়া মহব্বত আছে না কমছে? আগে দেখতাম মুরব্বীরা নামাজ শেষ করার পরে পরে সুন্দর করে কোলাকুলি করা সবের কাজ না? বলেন সবের কাজ কিনা? নবী জামানায় ছিল কিনা? সাহাবীদের জামানায় ছিল কিনা? ছিল। তাহলে এটা বন্ধ করে দিলাম কেন আমরা? এখন সর্বোচ্চ হাতে মুসাফা, আর নিয়ম হলো 2 হাতে করা, 1 হাতে। কিছুদিন পরে মনে হয় এটাও থাকবে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। এরপরে আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, কতল করা হয়, হত্যা করা হয়, তোমরা তাদেরকে মৃত বলো না। তোমরা তাদেরকে কি বলো না? মৃত। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, তারা কি মরে যায় না? আল্লাহ মৃত বলতে না করছেন কেন? কারণ কোথায়? কেন আল্লাহ মৃত বলতে না করলেন? এইটা তারা নজির পেশ করে গেলেন। ইমানের কারণে জীবনকে, ইমানের কারণে, বিষয়টা মনে রাখতে হবে, ইমানের কারণে তারা জীবনকে বিসর্জন দিলেন। এই কোরআন কতদিন বাকি থাকবে? পৃথিবী
এই কোরআনের বিধান কতদিন বাকি থাকবে? তাহলে আল্লাহ যে বললেন তারা মরে নাই, তাদেরকে মৃত বলো না, এই আয়াতটা কতদিন থাকবে? যারা আল্লাহর জন্য জীবন দিবে আল্লাহর জমিনে, এই কোরআন যতদিন থাকবে, এই কোরআনে তাদের কথা ততদিন থাকবে, এই হিসেবে তারা বলবে না। তারা জীবিত থাকবে, তাদের কথা কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন উচ্চারণ করে যাবে। আমাদের দেশে যারা বড় বড় মানুষ অনেক বড় বড় কাজ করে দুনিয়া থেকে চলে গেছেন, তাদের নাম আমরা আজও নেই না? তাদের কাজের মাধ্যমে তারা জীবিত না মৃত? জীবিত। কিসের মাধ্যমে? যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়ে নিহত হবে, তারা আল্লাহর কালেমা সমুন্নত করার কারণে কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, এই হিসাবে জীবিত থাকবে। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন তোমরা তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত। আমি যে একটা কারণ আমি আপনাদেরকে বুঝাইলাম, আর একটা কারণ আল্লাহ নিজে বলতেছে, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জীবিত এটা তোমরা কি করো না, অনুভব করো না, বুঝতে পারো না। হাদিসের বাক্যের মধ্যে আসছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, তারা তাদেরকে একটা পাখির মধ্যে তাদের রূহকে দিয়ে দেওয়া হয়, তারা সেই পাখির ডানা দিয়ে উড়ে উড়ে জান্নাতের বিভিন্ন ফল মূল খেতে দেয়। আল্লাহর জন্য যদি জীবন দিতে পারি তাহলে এটা সৌভাগ্য না দুর্ভাগ্য? আল্লাহর রাস্তায় জীবন দেওয়া শহীদের তামান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মনে চায় আমি আল্লাহর রাস্তায় একবার যাই, শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ। শহীদের মৃত্যুর কোন যন্ত্রণা নেই। শহীদ হলে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেয়, কিন্তু একটা গুনাহ মাফ করে না। আমরা আল খাতার কাটে দেখতে পাই কিনা? আল খাতার কাটে দেওয়া হয় বিভিন্ন দোকানে, ঋণের গুনাহ। আরে মোনাহারি দোকানে কত বাকি যে খাইলাম, লোকটা লস খায় ব্যবসা বন্ধ করে দিল, আর লোকটা বাকিটা দেওয়া হলো। শহীদ হলে কাজ হবে? এগুলা ঋণ মনে রাখবো। ওটা হাদিস, আল হাদিস লেখা থাকে না, দেখুন আল হাদিস লেখা থাকে। তারা যদিও নিজের ইয়ে লেখে, কারণে লেখে, কিন্তু কথাটা সত্য। কথা সত্য না? বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এবার আমি আপনাদের একটা জিজ্ঞাসা করি, নিজের মা বাবা, ফিলিস্তিনের মুসলমানদের কথা বললাম যে তারা নির্যাতিত, অপমানিত, সন্তান যদি মা বাবাকে অত্যাচার করে, মা বাবাকে অপমান করে, তাহলে ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য করবেন না মায়ের সাহায্য করবেন আগে? কথা বুঝেন? আপনার পাশের বাড়িতে সন্তান বাবাকে অপমান করছে, বাবার উপর নির্যাতন করছে, বাবার কথা মানছে না, আপনি সাহায্য ফিলিস্তিনে যা করবেন না ওনার ওখানে করবেন? ফিলিস্তিন তো আপনার বাড়ির কাছে আছে, আর এক ফিলিস্তিন কায়ম হয়ে গেছে। মা সন্তানকে এত বোঝায় মায়ের কথা মানে। বাংলাদেশে অনেক খবর আপনারা পড়েন যে সন্তান নেশাগ্রস্ত হওয়ার কারণে মাকে জবাই করতেছে, বাবাকে জবাই করতেছে। ফিলিস্তিনকে অনেক দূরে আমাদের দেশে। এই জন্য এই সমস্ত বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ পাক কোরআনে অনেক সুন্দর ভাবে বলছে, ওয়ালা তাকুল লাহুমা উফ, তোমরা মা বাবার সাথে এমন আচরণ করো না যে তারা কষ্টের কারণে উফ শব্দ ব্যবহার করে। আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে নরম আচরণের কথা বলা হয়েছে, ভদ্র ব্যবহারের কথা বলা হয়েছে। যত কর্কশ আচরণ তারা করুক, যত দুর্ব্যবহার তারা করুক, তাদের সাথে সুন্দর ব্যবহারের কথা বলা হয়েছে। ফিলিস্তিনের কারণে তো আমরা রাস্তায় মিছিল করবো, বিভিন্ন জিনিস করবো, কিন্তু মা বাবাকে যে অপমান করা হচ্ছে, বেইজ্জতি করা হচ্ছে, এই জন্য মিটিং মিছিল বাংলাদেশে কখনো হয়েছে? হ্যাঁ, হরতাল দেখা হয়েছে? বাংলাদেশে অনেক পরিবার এরকম আছে, ফিলিস্তিনের অবস্থা আছে, অনেক পরিবারে আছে মা কান্না করে, মানুষকে বলে না নিজের সন্তানের দোষ কিভাবে মানুষকে বলতে পারে না। এই সমস্ত অবস্থা আমাদের দেশে আছে কি নাই?
যারা বলেন আছে কিনা নিজের পরিবারে? তবে যাদের কারণে মার এত কষ্ট, বাবার এত কষ্ট, তারা যদি কথা মনে রাখে তারা একদিন মা হবে, তারা একদিন বাবা হবে, তাদের সাথেও এই আচরণ করা হবে। তারা যদি বউ হয়ে থাকে, বউ হওয়ার কারণে স্বামীকে বাধ্য করছে তার মার সাথে দুর্ব্যবহার করতে, সে যেন মনে রাখে সে একদিন শাশুড়ি হবে, তার সাথে তার বউ এই আচরণ করবে। তার সন্তান তার বউ এভাবে তাকে অত্যাচার করার জন্য প্রতিনিয়ত বলবে, এটা যেন মনে রাখে। কিছু কিছু অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিবে, এইভাবে দিবে, সব দিয়ে দিবে। এই জন্য আমরা যারা মা বড় হয়েছি আমরা যেন মনে রাখি আমরা একদিন শাশুড়ি হব, আমরা একদিন এরকম হব। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করে। আলোচনা অনেক লম্বা। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা যতটুকু করতে পারি, যে কোরআনের আয়াত থেকে আমরা বুঝলাম, আমরা নামাজ পড়ে তাদের জন্য কি করব? সবাই বলেন কি করব? এবং যে কাজ ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে যায়, যে সমস্ত কোম্পানি তাদেরকে সহযোগিতা করে ইসরায়েলদের, ওই সমস্ত কোম্পানির জিনিস আমরা কিনব না। মানুষের একটা পণ্য কেনার একটা সহযোগিতা, জানেন কিনা আপনারা? অনেক বড় সহযোগিতা। আমরা এটা স্থায়ীভাবে বয়কট করব, স্থায়ীভাবে। আপনার আমার কাছে ব্যবসা করে তারা অনেক সম্পদশালী হওয়ার পরে এত বড় বড় ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, এটার মাধ্যমে আমার আপনার ভাইকে মারছে, তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ। আর পরিকল্পনা গ্রহণ করি যে তাদের চেয়ে শক্তিশালী ভালো প্রোডাক্ট তৈরি করে এমন কোম্পানি আমরা নিজেরা করবো, তাহলে এই বয়কট করাটা স্থায়ী হবে। বয়কট করাটা কি হবে? স্থায়ী হবে, না হয় স্থায়ী হবে না। মানুষ ভালোটা গ্রহণ করবে দুই একদিন আগ পর। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করে মুসলমানদের দুঃখে দুঃখিত হয়ে নিজের জীবনকে আরো সুন্দর করে ইমানকে মজবুত করার তৌফিক দান করে। যারা সুন্নাত মেনে চলে কাজ কবুল করুন।